অ্যাডভান্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা দেখব তা হচ্ছে একটা ওয়েব পেজে কিভাবে ইমেজ যুক্ত করতে হয়। প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর হচ্ছে নিউ নিউ অপশনে যাওয়ার পর যেতে হবে কোথায়, ফোল্ডার। এখন ফোল্ডার একটা নাম দিতে হবে। আমি ফোল্ডার একটা নাম দিয়ে নিচ্ছি। ফোল্ডার নাম হচ্ছে এইচটিএমএল। তারপর আমরা এই ফোল্ডারটা ওপেন করব। ফোল্ডার ওপেন করার পর আমার এখানে একটা ওয়েব পেজ বা একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার জন্য আমার যেটা করতে হবে তা হচ্ছে আমার মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। আবার ক্লিক করার পর নিউতে যাওয়ার পর আমার টেক্সট ডকুমেন্টে যেতে হবে। টেক্সট ডকুমেন্টে যাওয়ার পর আমার এই যে ফাইলের নামটা আছে, ফাইলের নামটা চেঞ্জ করে নিতে হবে। এখানে আমরা ফাইলের নাম ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারি, তবে যাই দিই না কেন .html দিতে হবে, কারণ এটা হচ্ছে একটা HTML ফাইল। HTML ফাইল এক্সটেনশন হচ্ছে .html। তাহলে যেহেতু আমরা ইমেজ এড করবো, তাহলে আমার ফাইলের নাম দিচ্ছে হচ্ছে image.html। সেভ করার পর আমি এটা আমার একটা ব্রাউজার ওপেন করব, কারণ হচ্ছে একটা ওয়েব পেজ ব্রাউজার ছাড়া কখনো কি করা যায় না, ওপেন করা যায় না। তাহলে ব্রাউজার ওপেন করার জন্য আমি এটা ডবল ক্লিক করে নিলাম। ডবল ক্লিক করার পর আমার এই ওয়েব পেজটা ওপেন হয়ে গেছে। দেখেন একেবারে পুরোপুরি ফাঁকা আছে এখানে, আমরা জানি। সেই ক্ষেত্রে এখানে যেহেতু কোনো কোড করি নেই, ফাঁকা থাকবে। আমরা এই পেজটা ওপেন করে নিব কিসে, নোটপ্যাড প্লাস প্লাসে, যেহেতু আমরা নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করব। নোটপ্যাড প্লাস প্লাস এডিট করার জন্য আমার মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। আবার এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আমি এটাই যাব। যাওয়ার পর এটা হচ্ছে আমার ওয়েব পেজ, একেবারেই ফাঁকা। প্রথমে আমি HTML5 এর যে বেসিক স্ট্রাকচার বা মৌলিক গঠনটা আছে এটা করে নেব। তাহলে প্রথম কাজ যেটা, এটা হচ্ছে কি লিখতে হবে, ডক টাইপ HTML। ডক টাইপ HTMLটা কেন লিখবো আমরা? ডক টাইপ HTML লেখার কারণ হচ্ছে আমরা HTML5 ভার্সনে কাজ করব। আমরা যখন এইটা একটা ইউজ করবো তখন কম্পিউটার বুঝতে পারবে আমি কোন ভার্সনে কাজ করতেছি, HTML5 ভার্সনে কাজ করতেছি। তারপর লিখতে হবে HTML এর স্টার্টিং ট্যাগ আর HTML এর হচ্ছে এন্ডিং ট্যাগ। এটার মানে হচ্ছে আমি এখান থেকে পেজটা শুরু করলাম, এই যে যেখানে HTML এর স্টার্টিং ট্যাগ এখান থেকে পেজটা শুরু হয়েছে, আর এখানে যেখানে HTML এর এন্ডিং ট্যাগ এখানে পেজটা কি হয়েছে, শেষ হয়েছে। আর যেহেতু আমরা HTML এর বডিতে কাজ করব, তাহলে HTML এর স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মধ্যে আমার আরেকটা ট্যাগ লিখতে হবে, বডি স্টার্টিং ট্যাগ এবং বডি হচ্ছে কি এন্ডিং। এখন বডিতে আমরা কি করব, এখানে ইমেজ এড করব। তাহলে ইমেজ এড করার জন্য আমার প্রথম কাজ যেটা, এটা হচ্ছে আমার ফোল্ডারের মধ্যে ইমেজ নিতে হবে একটা, অবশ্যই একটা ইমেজ লাগবে। ইমেজ ছাড়া তো আমি ইমেজ এড করতে পারবো না। তাহলে দেখি ইমেজটা কোথায় আছে। প্রথমে আমি আবার এই ফাইলের মধ্যে গেলাম। এখন এখানে আমার পছন্দ মতো একটা ইমেজ নিয়ে নিলাম। এই ইমেজটা আমি কপি করে নিচ্ছি। তাহলে ইমেজটা কোথায় নিব, আমি যেখানে আমার ফাইলটা ক্রিয়েট করছি বা আমার পেজটা ক্রিয়েট করছি, এখানে আমি ইমেজটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমি ইমেজটা রিনেম করে নিব, অনেক বড় একটা নাম, এত বড় নাম অবশ্য মনে রাখা কষ্টকর, এই জন্য রিনেম করে নিচ্ছি। ইমেজের নাম দিচ্ছি হচ্ছে ashik.jpg। এটা হচ্ছে আমার ইমেজ, আমি এই ইমেজটা এখানে অ্যাড করব। আচ্ছা যাই হোক, এখানে ইমেজ এড করবো। তাহলে ইমেজের ট্যাগ হচ্ছে কি, আমার ট্যাগটা জানতে হবে, কারণ এখানে ট্যাগ ছাড়া কোনো কিছু করা যাবে না। সেক্ষেত্রে ইমেজের ট্যাগ হচ্ছে img। ইমেজের ট্যাগ হচ্ছে img। আমরা লিখবো প্রথমে হচ্ছে img, পরে লিখতে হবে src। src মানে হচ্ছে সোর্স মানে হচ্ছে উৎস মানে হচ্ছে ইমেজটা কোথায় আছে, মানে কোন ফোল্ডারে আছে এবং কী নামে আছে, এটা দিতে হবে এখানে। যেহেতু ইমেজটা কোনো ফোল্ডারের মধ্যে নাই, যেখানে আমার ওয়েব পেজটা আছে এখানে ইমেজটা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে সরাসরি ইমেজের নামটাই দিয়ে দিব। তাহলে আমার ইমেজের নাম হচ্ছে কি, ইমেজের নাম হচ্ছে ashik.jpg। আমি দিয়ে দিলাম হচ্ছে ashik.jpg। যেহেতু ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, তাহলে সেক্ষেত্রে একটা স্ল্যাশ দিয়ে দিলাম। অবশ্যই আপনি যদি স্ল্যাশ না ইউজ করেন তাহলে কোনো প্রবলেম নাই, ইমেজটা চলে আসবে। আমি যদি এখন আমার ওয়েব পেজটা রিফ্রেশ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার ইমেজটা চলে আসছে এখানে। কিন্তু বিষয় হচ্ছে যেটা, যে ইমেজের যে ওয়েট হাইট ছিল, এই ওয়েট হাইটটা নিয়ে নিচ্ছে এখানে, কারণ আমরা এখানে আমার HTML ট্যাগের মধ্যে কোনো ওয়েট হাইট দেই নাই, তাই। তাহলে আমরা চাইলে এখানে এই ওয়েট হাইটটা কি করে নিতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো। তাহলে আমরা এখানে একটা উইড দিব। তাহলে উইডের জন্য আমরা লিখতে হবে উইড, WIDTH। উইড আমরা কত পিক্সেল দিব, উইড দিচ্ছি হচ্ছে আমরা 700 পিক্সেল, এবং হাইট HEIGHT, হাইট হচ্ছে আমার এখানে 500 পিক্সেল। আসলে এই পিক্সেলটা কি, এখানে আবার আমরা যেরকম অন্য যে কোনো কিছু পরিমাপ করার জন্য মিটার বা সেন্টিমিটার ব্যবহার করে থাকি, আমরা ওয়েব পেজ পরিমাপ করার জন্য যেটা ব্যবহার করি এটা হচ্ছে কি পিক্সেল, আমরা পিক্সেলে পরিমাপ করে থাকি। তাহলে দেখি আমার যে পেজটা আছে বা ওয়েবসাইট, আমার যে ইমেজটা আছে, ইমেজটা দেখি রিসাইজ হয় কিনা। আমি যদি রিফ্রেশ করি, এখন দেখেন আমার ইমেজের উইড হাইট 500 এবং 700 পিক্সেল হয়ে গেছে। তাহলে আমার উইড কোনটা ছিল, এটা ছিল উইড, যেটা আর যেটা আছে এটা উইড কত পিক্সেল, 700 পিক্সেল, এবং হাইট কত পিক্সেল, হাইট হচ্ছে 500 পিক্সেল। এটা হয়ে গেছে। আমরা চাচ্ছি এখন এই ইমেজটাকে সেন্টার নিয়ে নিব।
সেন্টার নেওয়ার জন্য কিটা ইউজ করতে হবে, সেন্টার ট্যাগ ইউজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে যেটা করবো আমরা দিব হচ্ছে সেন্টারের স্টার্টিং ট্যাগ, সেন্টারের স্টার্টিং ট্যাগ সেন্টারই লিখতে হবে পুরোটুকু, এবং সেন্টারে হচ্ছে কি এন্ডিং ট্যাগ। আর এটার ভিতরে যদি আমি আমার ইমেজের যে ট্যাগটা ছিল এটা নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমার ইমেজটা কোথায় চলে যাবে, সেন্টারে চলে যাবে। আমি যদি এটাকে কাট করে নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে সেক্ষেত্রে আমার ইমেজটা কোথায় চলে যাবে, সেন্টারে চলে যাবে। হ্যাঁ, ইমেজটা সেন্টারে চলে আসছে। এখন চাচ্ছি আমি এই ইমেজের মধ্যে একটা টাইটেল ইউজ করবো। টাইটেল মানে হচ্ছে কি, টাইটেল মানে হচ্ছে আমি যখন এই ইমেজের উপর কোনো কার্সর নিয়ে যাবো, সেই ক্ষেত্রে এই লেখাটা দেখাবে। টাইটেলের মধ্যে আমি যা লিখবো এই লেখাটা দেখাবে। এটার জন্য কি করতে হবে, এটার জন্য ইমেজের মধ্যে আমার একটা ট্যাগ, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এটাকে বলা হয় টাইটেল। টাইটেল টাইটেল ইকুয়াল ইনভার্টেড কমার মধ্যে আমি যা লিখবো এখানে তাই দেখাবে। আচ্ছা, আমি লিখতেছি এখানে দিস ইজ পিকচার, পিকচার, দিস ইজ পিকচার। তাহলে সেক্ষেত্রে কী করবে, এখানে আমার এই ইমেজের পর যখন কার্সর নিয়ে যাবে যে কেউ, সেক্ষেত্রে এখানে কী লেখা দেখাবে, দিস ইজ পিকচার লেখা দেখাবে। আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, এখন এখানে যদি আমি কার্সর নিয়ে যাই, তাহলে দেখেন কী লেখা দেখাচ্ছে, দিস ইজ পিকচার লেখাটা দেখাচ্ছে। এটা হচ্ছে কি আমার ইমেজের টাইটেল হচ্ছে এটা। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আমরা ইমেজের ওয়েট হাইট দেখলাম এবং টাইটেলটা দেখলাম। সেই ক্ষেত্রে এখন যদি কোনো কারণে ইমেজের মূলত ইমেজটাকে যদি খুঁজে না পাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা অল্টারনেটিভ ইউজ করতে পারবো। তাহলে অল্টারনেটিভের কাজ কি, তাহলে আমরা একটা অল্টারনেটিভ দিয়ে নিই, এএলটি। অল্টারনেটিভের জন্য লিখতে হবে এএলটি। এএলটির মধ্যে আমরা যা লিখবো, যদি কোনো ক্রমে দেখা যাচ্ছে আমার ইমেজটা পাচ্ছে না ওয়েবসাইটের মধ্যে, ওয়েব পেজের মধ্যে, বা এরকম কোনো ঝামেলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমি অল্টারনেটিভের মধ্যে যা লিখবো সেই ক্ষেত্রে এইটাই এখানে দেখাবে। আচ্ছা, আমি এই অল্টারনেটিভের মধ্যে লিখলাম হচ্ছে লোডিং, লোডিং। তাহলে যদি কোনো কারণে আমার ইমেজটা না পাই, তাহলে কি লেখা দেখাবে, লোডিং লেখা দেখাবে। আমি একটু রিফ্রেশ করি, এখন তো আসলে মূলত আমার ইমেজটা আছে এখানে, সেক্ষেত্রে লোডিং দেখাবে না। তাহলে আমার এখানে কী করতে হবে, সেটার জন্য আমার ইচ্ছাকৃতভাবে একটু গোলযোগ সৃষ্টি করতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে আমরা একটা কাজ করি, ইমেজটার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ইমেজ, ফোল্ডারের নাম হচ্ছে পিকচার ফোল্ডার। তাহলে সেক্ষেত্রে আমি ইমেজটা কোথায় নিয়ে নিলাম, পিকচার ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম। এখন সেক্ষেত্রে দেখেন, যেহেতু আমার ইমেজটা সরাসরি নাই এখানে, পিকচার ফোল্ডারের মধ্যে আছে, আমি এটাকে সেভ করলাম এবং যদি রান করি, তাহলে সেক্ষেত্রে আমার ইমেজটা শো করবে না এখানে। তাহলে ইমেজটা শো করবে না। এখানে কী লেখা দেখাচ্ছে, এখানে লোডিং লেখা দেখাচ্ছে। কেন, কারণ হচ্ছে আমি এখানে অল্টারনেটিভের মধ্যে কী লিখছিলাম, এখানে লোডিং লিখছিলাম এখানে। আপনি এখানে যা লিখবেন তাই দেখাবে এখানে। তাহলে সেক্ষেত্রে যদি কোনো কারণে ইমেজটা না আসে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, অল্টারনেটিভের মধ্যে যা লিখবো আমরা এই লেখাটা শো করবে। আচ্ছা, এখন এখানে ইমেজটা কেন আসছে না, কারণ কি, কারণ হচ্ছে আমার ইমেজটা কোথায় আছে, এখানে পিকচার নামে একটা ফোল্ডারের মধ্যে আছে। পিকচার ফোল্ডারের মধ্যে কি আছে, আমার ইমেজটা আছে। তাহলে যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে, তাহলে যেটা করতে হবে, আমার ইমেজের নামের আগে শুরুতে এখানে ওই ফোল্ডারের নামটা লিখতে হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি হচ্ছে পিকচার, পিকচার, পরে স্ল্যাশ কি দিতে হবে, ইমেজের নাম। এখানে মূলত হচ্ছে আমার এটা কোথায় আছে, পিকচার, পিকচার ফোল্ডার, পরে স্ল্যাশ কি, ইমেজের নাম। যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে, তাহলে ফোল্ডারের নাম লিখতে হবে, তারপর স্ল্যাশ দিয়ে কী করতে হবে, ইমেজের নামটা লিখতে হবে। আচ্ছা, আমি এটা সেভ করলাম। আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, দেখেন আবার আমার ইমেজটা কী হয়েছে, চলে আসছে এখানে। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে দেখেন আমার ইমেজটা চলে আসছে। তার মানে এখানে মূলত মূল বিষয় হচ্ছে, আমার যেহেতু ফোল্ডার পিকচার ফোল্ডারের মধ্যে আছে, পিকচার লিখতে হবে, তারপরে কি স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে HTML এর ভাষা হচ্ছে কি নেক্সট, নেক্সট, তারপর হচ্ছে কি ইমেজ, আমার ইমেজের নাম দিব এখানে। আর যদি এখানে এরকম থাকতো, পিকচার ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার থাকতো ইমেজ ফোল্ডার, তার মধ্যে যদি আমার ইমেজটা থাকতো, তাহলে কি করতাম, আমি প্রথমে দিতাম পিকচার, পরে স্ল্যাশ হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে কি ইমেজের নাম দিব এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো আছে HTML ইমেজ যুক্ত করার, আমরা এটা দেখে নিলাম। এরপরে হচ্ছে HTML5 এখানে আরও একটা ফিচার অ্যাড করা যায়, এটা হচ্ছে অন মাউস ওভার বা অন মাউস আউটের কাজ। আমরা এটাও একটু দেখে নিব। আসলে অন মাউস ওভারটা কি, মূলত অন মাউস ওভারটা হচ্ছে আমি যদি এটার উপর কার্সরটা নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমার এখানে একটা ইফেক্ট ইউজ করবো। আমরা যখন মাউসটা ওভার করবো, অর্থাৎ ইমেজের উপরে নিয়ে যাবো, তখন তখন কী করবো সেক্ষেত্রে। আচ্ছা, এটার জন্য কি ইউজ করতে হয়, এটার জন্য আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। এটাকে বলা হয় অন মাউস ওভার, অন মাউস ওভার। ইনভার্টেড কমার মধ্যে আমার এখানে কি করতে হবে, এই অন মাউস ওভারের মধ্যে আমরা এখানে একটা ভ্যালু ইউজ করবো এখানে। এটার জন্য আমরা অন মাউস ওভারের জন্য কি ভ্যালু ইউজ করতে হবে, এটার জন্য লিখতে হবে দিস ডট স্টাইল ডট অপাসিটি, অপাসিটি ইকুয়াল, এখানে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। কেন, কারণ কি, কারণ হচ্ছে দেখেন এটা কিন্তু অন মাউস ওভারের মধ্যে আছে, এটা কিন্তু অলরেডি একটা ডবল কোটেশনের মধ্যে আছে। একটা ডবল কোটেশনের মধ্যে কখনো একটা ডবল কোটেশন হয় না, আমরা এখানে দেবো কি, সিঙ্গেল কোটেশন দেবো। আচ্ছা, এখন সিঙ্গেল কোটেশনের মধ্যে অন মাউস ওভারের মধ্যে আমি অপাসিটি কত দিব, আসলে অপাসিটি হচ্ছে ব্রাইটনেস,
একটা ইমেজের ব্রাইটনেস নর্মালি কত থাকে 1 থাকে এখানে, তাহলে চাচ্ছি আমরা এই অপাসিটিটা কত হয়ে যাবে 0.3 হয়ে যাবে, এটা 0.3। তাহলে সেক্ষেত্রে আমার ইমেজের অপাসিটি কত হবে 0.3। এটা কখন হবে অন মাউস ওভার, যদি আমি আমার এই ইমেজের উপর যদি কার্সর নিয়ে যাই ওভার করি, যেটা যদি উপরে নিয়ে যাই যদি, তাহলে সেক্ষেত্রে আচ্ছা আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এখন দেখি আমি এটার উপর কার্সরটা নিয়ে যাব, সেক্ষেত্রে দেখেন আমি যখন কার্সরটা নিয়ে গেছি এটার ব্রাইটনেস কত হয়ে গেছে 0.3 হয়ে গেছে অপাসিটি। এখন আমি এখান থেকে মাউসটা সরাচ্ছি, কার্সরটা সরাচ্ছি, তাহলে কি আবার নর্মাল হয়ে যাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে আমার কি করতে হবে, এটার জন্য আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটাকে বলা হয় অন মাউস আউট। অন মাউস আউট, অন মাউস আউট ইকুয়াল আবার আগের মতোই লিখতে হবে কি দিস ডট স্টাইল ডট অপাসিটি, দিস ডট স্টাইল ডট অপাসিটি ইকুয়াল, তাহলে আমরা এই অপাসিটিটা কি করবো সেই ক্ষেত্রে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো বলছি, দিস ডট স্টাইল ডট অপাসিটি, কারণ এখানে এটা হচ্ছে অন মাউস আউটের মধ্যে আছে এটা। তাহলে দিস ডট স্টাইল ডট অপাসিটির মধ্যে সেক্ষেত্রে আমরা কি করব, আমার এখানে আমি অপাসিটিটা দিয়ে দিব। আমি বলছিলাম নর্মালি একটা ইমেজের অপাসিটি কত থাকে 1 থাকে, তাহলে এটা দিয়ে নিচ্ছি কত 1 দিয়ে নিলাম এখানে, আবার সেভ করে নিচ্ছি। এখন যদি আমি আমার পেজটা যদি আবার রিলোড নেই, তাহলে সেক্ষেত্রে দেখি কী হয়। নর্মালি হচ্ছে আমি যখন এটার উপরে কার্সর নিয়ে যাচ্ছি তখন কত হয়ে যাচ্ছে 0.3 হয়ে যাচ্ছে এটা, আমি যখন আবার কার্সরটা সরাচ্ছি তখন কত হয়ে যাচ্ছে নর্মাল হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 হয়ে যাচ্ছে। আমি যখন যতবার কার্সর নিয়ে যাব ততবার হচ্ছে অন মাউস, এটা কি ওভারের কাজ হচ্ছে, এটা কত হবে 0.3 হবে। যখন কার্সর সরাবো এটা কত হবে সেই ক্ষেত্রে এখানে এটা হয়ে যাবে 1 হয়ে যাবে এটা। আচ্ছা এখন এটার পর আমরা এখানে আরেকটা স্টাইল ইউজ করবো, যেটা হচ্ছে একটা বর্ডার ইউজ করবো। বর্ডারের জন্য অবশ্যই আমার একটা সিএসএস ইউজ করতে হবে, এখানে ইন্টারনাল সিএসএস ক্ষেত্রে আমরা ইনলাইন সিএসএস ইউজ করবো, এটার জন্য স্টাইল দিতে হবে এখানে, স্টাইল ইকুয়াল এখানে ইনভার্টেড কমার ভিতরে আমি এখানে বর্ডার ইউজ করবো। প্রথমে লিখতে হবে বর্ডার, বর্ডার পরে দিতে হবে কোলন। এখন বর্ডার আমার কত পিক্সেল বর্ডার থাকবে এটা আমরা দেবো, বর্ডার কতটুকু হবে, আমি চাচ্ছি হচ্ছে 5 পিক্সেল বর্ডার থাকবে, এবং 5 পিক্সেল কী টাইপের বর্ডার থাকবে, সলিড বর্ডার। সলিড, সলিড মানে হচ্ছে কি মসৃণ থাকবে, এখানে ডট 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 মানে ডটেড থাকবে না, ডট ডট থাকবে না, মসৃণ থাকবে সলিড। এবং বর্ডারের কালার কী হবে, আমি চাচ্ছি বর্ডারের কালারটা হবে কি ব্ল্যাক কালার হবে, বা আপনাদের ইচ্ছা মতো অন্য কোনো কালার ইউজ করতে পারেন আপনারা চাইলে। আমি যদি এটাকে রিফ্রেশ করি এখন দেখি এটা কী হয় সেই ক্ষেত্রে। এখন দেখেন আমার ইমেজের মধ্যে একটা 5 পিক্সেল একটা বর্ডার চলে আসছে। এখন কথা হচ্ছে এটা 5 পিক্সেল ব্ল্যাক বর্ডার চলে আসছে, এটা সলিড, সলিড মানে মসৃণ একবারে ক্লিয়ার একটা বর্ডার চলে আসছে। তবে আমরা চাইলে এটাকে ডটেড দিতে পারবো। আসলে ডটেড দিলে কি হবে, মূলত ডটেড দিলে যেটা হবে, আমি যদি এখানে সলিডের পরিবর্তে বলি ডটেড, তাহলে দেখি এখন ডটেড দিলে কি হয়। এটাকে যদি আমি একটু রিফ্রেশ করি, দেখেন এখানে কি হয়ে গেছে, বর্ডারটা এখন ডট 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 এরকম হয়ে গেছে, ডটেড হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ডটেড এবং সলিডের পার্থক্য হচ্ছে এটা। তাহলে আমরা ইমেজ কীভাবে যুক্ত করতে হয় এটা সম্পর্কে দেখলাম, এই সম্পর্কে দেখলাম এখানে। আর এখানে আরও একটা বিষয়, যেটা আপনি যদি ইন্টারমিডিয়েটের জন্য যদি চিন্তা করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য শুধুমাত্র HTML একটা ওয়েব পেজ যুক্ত করা এবং এর সাথে হচ্ছে উইড হাইটটাই যথেষ্ট। আর এর সাথে যদি আপনি কখনো ওয়েব পেজের কাজ করেন বা ওয়েবসাইট তৈরি করার কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ইমেজের সবগুলো কাজ দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আজকের মতো সমাপ্তি।